আলহামদুলিল্লাহ কষ্ট হয়ে গেছে। শীত মৌসুমে তরমুজ চাষাবাদ করে সাড়া ফেলেছেন বিয়ানীবাজারের মাথেউরা ইউনিয়নের কৃষক মোহাম্মদ আব্দুল হাই। ১৪ শতক জমিতে যৌথ উদ্যোগে তরমুজ আবাদ করে লাভবান হয়েছেন আব্দুল হাই সহ ৩ কৃষক। ইতিমধ্যে মাঠ থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন বলে জানান কৃষক আব্দুল হাই। তরমুজে ১৪ শতক ক্ষেত করতাম। ১৪ শতকে আমার প্রায় ৫০০ মতন তরমুজ এবছর আইছে। প্রায় আমি ২৫০ মতন তরমুজ আমি বিক্রি করিয়া আসছি শুধু আমার গাঁৱত গ্রাহক খাতার। আমি কোনো বাজারও দিছি না। যে একটা নিয়া খাইছে তরমুজ ২টা ৩টা করে নিয়া খার এখন পর্যন্ত। আর এখন কিছু সংখ্যক আমার তরমুজে ২৫০ মতন রয়েছে তরমুজ। রইলে এগুলো একটু শক্ত হয়েছে না, একটু ইয়ে রয়েছে আর কি, রোগা রয়েছে। সপ্তাহ দিন পর হইলে আমরা আগুনও বিক্রি করে লিমু। আর এখন তো আমরা যে তরমুজের চেষ্টা করছি নতুন হিসাবে এই বছর একটু সাইজ একটু ছোট হইলে খুব মিষ্টি তরমুজ। আর আগামীতে চেষ্টা করবো আর কি আরো ভালো আকারে বড় আকারের জিনিস খেত করার লাগি। এবং আমার কৃষি অফিসার শিবন স্যার ইয়া দেখিয়া গেছেন এবং তার লগে আরো স্যার হলো ইয়া দেখিয়া গেছেন। আর জানতেনও আমার কইছেন যে এইটা নতুন হিসাবে আপনার ক্ষেতটা ভালো হয়েছে, আগামীতে আরো ভালো হইব। আপনি উদ্যোগী করছেন। তো খরচ গেছে প্রায় ২০,০০০ টাকার মতন। গেলে গিয়ে আমি প্রায় ৭০-৮০ হাজার টাকা আমি তুলিয়ে আসছি তরমুজ থাকি। আরো তো আশা করি আর ৩৫,০০০ টাকা তুলতাম পারবো। তরমুজ সাইজ তো ছোট। তরমুজের পাশাপাশি কৃষক আব্দুল হাই আবাদ করেছেন টমেটো, শসা, স্কোয়াশ, ধনিয়া সহ নানা জাতের ফসল। এবছর আগাম টমেটো আবাদ করে বেশ লাভবান হয়েছেন বলে জানান তিনি। এছাড়া নতুন করে আবাদকৃত টমেটো থেকে আগামী রমজান মাসে বাজারজাত করার আশা রয়েছে তার। নতুন আমি তরমুজের ক্ষেত করছি এবং টমেটো এর বাদে কিরাও ক্ষেত করছি, ধনিয়াও ক্ষেত করছি আমরা। ধনিয়া কেয়ার ক্ষেত করছি আর টমেটো প্রায় ৩৫ শতক মতন ক্ষেত করছি। ৩,০০০ ইয়ার আমরা সিয়াও আরছি ১৪ শতক থাকি। এখন আমার যে রয়েছে ২৪ শতক জায়গায় নতুন ধরে আইছে টমেটো। এনে তো প্রচুর টমেটো ধরছে। আশা করি আর রমজান মাসও বাঁচতাম পারবো আমরা এই টমেটো গুলা। এনেও তো প্রতি গাছে এখনো দেখি আর প্রায় কেজি ১.৫ কেজি মতন গাছ হইয়া আসছে। আর বড় হয় যদি ১০ কেজি ১২ কেজি ওই গাছ। এছাড়া গত ২ থেকে ৩ মাস ধরে শসা বিক্রি করছেন তিনি। শসা বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি নতুন করে আবাদ করেছেন বলেও জানান তিনি। কিরাও প্রায় আমি ৩০,০০০ টাকা কিরা বেশি আসছি। তরমুজ তো আর আলহামদুলিল্লাহ বেশি মোটামুটি আপনার লাভ আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আমরা। আর নতুন যে কিরা রয়েছে কিরা ওখানে ফুল ফালার আর আশা করি রমজানও বার হইবা। আগর কিরা আমরা সর্বমোট প্রায় ২২ শতক করছিলাম। ২২ শতক করার পরে তো কিরা এখন তো এই সিজন শেষ করলিছি আমরা। এইটা পুরান কিরা এইগুলো আমরা শেষ করলিছি। এখন আলহামদুলিল্লাহ আপনার খরচ বাইয়া আমরা প্রায় ২০,০০০ টাকার মতন আয় হয়েছি। আবাদকৃত জমিতে সেচ ব্যবস্থার সুবিধা না থাকায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন তিনি। খাল নদী তো আর নাই এই সাইডে। খাল নদী গুলার লাগে বহু চেষ্টা করিয়া রাখি। সরকার আমরা কয়েকটা ইয়ে দিছি খাল খনন করার লাগে। আমরা কোনো ইয়ে পাইছি না। আমরা কৃষি অফিসার শিবন স্যারও আসলা, আমরা দেখাইছি খাল কোনবাই খনন করা হইতো, আমরা কোনো উদ্যোগ পাইলাম না। আর আমরা চাই আর যে সরকার যে ফল বা দলকল একটা আমরা দেওয়া যাইতো যে প্রচুর জমিন ১৭ বিঘা জমিন খালি রয়েছে, ৭০ বিঘা জমিন এরকম ফসল ফলানি গেল এনে। আর পানির অভাবে এইবিলাক আমার তরমুজ একটু ছোট সাইজ রয়েছে, পানি পাইয়ান না। পানি আমরা অন্তত ৩,০০০ ফুট দূরে থাকি আমরা মেশিন দিয়া পানি আনিয়া আমরা দিয়া আর কি পয়সা খরচ দাঁত বেশি আর কি। প্রতি ঘন্টা ৫০০ টাকা যায় কি মেশিন মেশিনও খরচ। ৩,০০০ ফুট আমরা সরকারি হিসাবে ২,০০০ ফুট আমরা পাইপ আছিল। এই ২,০০০ ফুট হয়েছে না, আমরা আরো ১,০০০ ফুট মানুষের কাছ থেকে আনিয়া এটুকু আমরা পানি দিয়ার। সকালে যে আমরা মেশিন দেখুন দিয়েছিলাম পানির মেশিন, আলহামদুলিল্লাহ ফলের মোটামুটি ব্যবহার ফলের ও কিন্তু আমরা দিয়ার আনিয়া।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে বিয়ানীবাজার উপজেলা জুড়ে রয়েছে রবি শস্য আবাদ। এতে করে পারিবারিক সবজি ও ফলমূলের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। সৈয়দা আখি হক, এবিটিভি।